Today's topic is hemoptysis. What are the causes of hemoptysis? There are some bronchial causes. It includes bronchogenic carcinoma, bronchiectasis, acute bronchitis. There are some parenchymal causes: tuberculosis, suppurative pneumonia, mycetoma, actinomycosis, and some vascular cause, that is pulmonary infection, Good-Pasteur disease, polyarteritis nodosa. Cardiovascular include ALVF, mitral stenosis, and some blood disorder, that is leukemia, hemophilia, and anticoagulant. আমরা নিউমোনিক্সটা একটা দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে ABC ট্যাপ। এ ফর কমন কজগুলো এটা দিয়ে মনে রাখা যাবে। এ ফর অ্যাকিউট ব্রঙ্কাইটিস, বি ফর ব্রঙ্কিয়াইটিস, সি ফর কার্সিনোমা। ট্যাপ, tuberculosis, ALVF, and P for pulmonary infection. ABC ট্যাপ। আমরা দেখি প্রিভিয়াসলি কোশ্চেনগুলো কেমন আসছে। A 45 years man presented with recurrent hemoptysis for 3 years. 3 বছর যাবত রিকারেন্ট হিমোপ্টাইটিস আছে, কিভাবে ডায়াগনোসিস করব? জানুয়ারি 23 আসছে, তাহলে আমার ডিডি গুলো কি হবে? এ বি সি ট্যাপ, তাই না? এ ফর অ্যাকিউট ব্রঙ্কাইটিস, এটা তো হবে না। বি ফর ব্রঙ্কিয়াইটিস, এটা হতে পারে। কার্সিনোমা 3 বছর যাবত হবে না। টিউবারক্লোসিস আসতে পারে। এলভিএফ 3 বছর আসলেও আসতে পারে। পি ফর পালমোনারি ইনফেকশন, এটাই মেইনলি আসবে। দেখেন, তাহলে ব্রঙ্কিয়াইটিস এবং পালমোনারি ইনফেকশন এটাই মেইনলি। এছাড়া পালমোনারি ভাস্কুলাইটিস, দ্যাট ইজ প্যান আপনার ডিডিতে আসবে। এছাড়া পেশেন্টের বিল্ডিং ডিসঅর্ডার থাকলে বা ভাইটাল স্টেনোসিস থাকলে হতে পারে। এই সেম ধরনের একটা কোশ্চেন আসছে, যদি পেশেন্টের ক্রনিক স্মোকার উইথ ওয়েট লস, বলা হচ্ছে 62 ইয়ার্স ওল্ড ম্যান, ক্রনিক স্মোকার, প্রেজেন্ট উইথ রিকারেন্ট হিমোপ্টাইসিস, ওয়েট লস, অ্যানোরেক্সিয়া অ্যান্ড পারসিস্টেন্ট কফ ফর 3 মান্থস। এই গল্পটা কয় মাসের? 3 মাসের। তাহলে দেখেন, এ বি সি ট্যাপ। এ ফর অ্যাকুট ব্রঙ্কাইটিস, এটা হতে পারে না। বি ফর ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা কিন্তু আসবে। 3 মাস যেহেতু, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আসবে। বি ফর ব্রঙ্কিয়েক্টেসিস, সি ফর কার্সিনোমা, এই দুটোই আসবে। টি ফর টিউবারক্লোসিস এবং ব্রঙ্কিয়াল অ্যাডিনোমা ডিলিতে আসবে। তাহলে এখানে দেখেন, যেটা 3 মাস, সেটার ক্ষেত্রে কিন্তু এবিসি ট্যাপে আমরা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, টিউবারক্লোসিস আনতে পারছি। কোশ্চেন আবার একটা আসছে, হাউ উইল ইউ ইভালুয়েট 35 ইয়ার্স ওমেন উইথ হেমাচুরিয়া উইথ হিমোপ্টাইসিস? হেমাচুরিয়া হিমোপ্টাইসিস যদি থাকে, আমরা চিন্তা করবো পেশেন্টের পালমোরেনাল সিন্ড্রোম, এর মধ্যে আনকা পজিটিভ আছে জিপিএ, গুড পাস্টর্স গ্যানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, আর আনকা নেগেটিভের ভিতরে আছে গুড পাস্টর সিন্ড্রোম, এসএলই এবং প্যান। এই 5টা ডিডি আমরা অবশ্যই আনবো। এরপরে ডিসেমিনেটেড টিউবারক্লোসিস ইনভলভিং বোথ লাং অ্যান্ড জেনিটোইডিনারি, অ্যান্ড এছাড়া ব্লিডিং ডিসঅর্ডার, দ্যাট ইজ লিউকোমিয়া, হিমোফিলিয়া এবং অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা আনতে পারি। বাট আমরা এই 5টা, প্রথম যেটা বলা হয় জিপিএ, জিপিএস, এসএলই এবং প্যান, এই কয়টা অবশ্যই আনতে হবে। অনেক সময় বলা হয় যে ম্যাসিভ হেমোপ্টাইটিসের কারণের মধ্যে দেখবেন যে লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়েক্টিসিস এবং ইন্ট্রাক্যাপিটারি মাইসিটোমা ইনক্লুড করা হয়। আমরা বক্সের দিকে যদি তাকাই, হেমোপ্টাইসিসের বক্সে বলা হচ্ছে যে হেমোপ্টাইসিস উইথ নর্মাল চেস্ট এক্সরে নিয়ে কে কে প্রেজেন্ট করে, কিভাবে ইভ্যালুয়েট করবো, এরকমও কোশ্চেন আসছে। তাহলে এখানে আমরা দেখতে পারি এ বি সি ট্যাপ। অ্যাকিউট ব্রঙ্কাইটিসে নর্মাল থাকবে, ব্রঙ্কিয়েক্টিসিসে নর্মাল থাকবে না। সি ফর ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা আসলে বলতে হবে এন্ডোব্রঙ্কিয়াল কার্সিনোমা। টি ফর এন্ডোব্রঙ্কিয়াল টিবি। তাহলে এই টিবি এবং কার্সিনোমাতে দুটা বিশেষণ আনতে হবে। এছাড়া ব্লাড ডিসঅর্ডার যাবতীয় লিউকোমিয়া, হিমোফিলিয়া এবং অ্যান্টিকোয়াগুলেন্ট। বলা হচ্ছে একটা পেশেন্টের টিউবারক্লোসিস আছে, তার লার্জ অ্যামাউন্ট অফ স্পুটাম হচ্ছে এবং ইন্টারমিটেন্ট হেমোপ্টাইসিস হচ্ছে। তাহলে কারোর পোস্ট টিবি ব্রঙ্কিয়েক্টিসিস। এছাড়া রিঅ্যাক্টিভেশন অফ টিউবারক্লোসিস, অ্যাসপারজিলোমা এবং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে। এই টিবি পেশেন্টের হঠাৎ করে অনেক বেশি স্পুটাম হচ্ছে, আমরা ব্রঙ্কিয়েক্টিসিস, রিঅ্যাক্টিভেশন অফ টিবি এবং অ্যাসপারজিলোমা চিন্তা করতে পারবো। বলা হচ্ছে সাডেন হেমোপ্টাইসিস উইথ pleuritic chest pain. A post-operative patient suddenly develop dyspnea, chest pain, tachycardia এবং hemoptysis. What is the diagnosis? This diagnosis is pulmonary infection due to pulmonary embolism. Differentials কি আছে? Pneumonia, acute left ventricular failure, TB, malignancy. মনে রাখতে হবে, pulmonary embolism should always considered in hemoptysis, এরকম ডেভিডসনের লাইন। যদি পেশেন্টের হেমোপ্টাইসিস ইজ অ্যান্টিকোয়াগুলেন্ট, পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খাচ্ছে, তার হেমোপ্টাইসিস হচ্ছে, তখন অ্যান্টিকোয়াগুলেন্ট রিলেটেড ব্লিডিং আমরা চিন্তা করবো। এছাড়া পালমোনারি এম্বোলিজম এবং প্লাটলেট ডিজারও আমাদের মাথায় আনতে হবে। পেশেন্টের
প্রোটিস্পুটাম আছে, অ্যাকিউট ডিসনিয়া আছে এবং হেমোপটাইসিস আছে, তাহলে বুঝতে পারবে হার্ট ফেলিওর থেকে হয়েছে। পেশেন্টের রিউমাটিক হার্ট ডিজিজ আছে, সেই পেশেন্ট ডিসনিয়া, প্যালপিটেশন এবং ব্লাড স্টিক স্পুটাম নিয়ে আসলো, তো চিন্তা করবে মাইটাল স্টেনোসিস থেকে এটা হয়েছে। তাহলে হার্ট কজ দুইটা, একটা এলভিএফ এবং মাইটাল স্টেনোসিস। পেশেন্টের ফিভার, প্রোডাক্টিভ কফ, ফাউল স্মেলিং কফ, প্লুরাইটিক চেস্ট পেইন এবং হেমোপটাইসিস, তাহলে চিন্তা করতে হবে সাপোর্টিভ নিউমোনিয়া। ফিভার, চেস্ট পেইন এবং কফ উইথ স্পুটাম সাথে হেমোপটাইসিস, তাহলে এটা ব্রঙ্কাইটিস বা সাপোর্টিভ নিউমোনিয়া থেকে হয়েছে। তাহলে আমরা যতগুলো পড়লাম, আমরা এই বক্স থেকে যদি চিন্তা করি, কমন কজ অফ হেমোপটাইসিস কি? এবিসি ট্যাব, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াক্টিসিস, কার্সিনোমা। টি ফর টিউবারকুলোসিস, এ ফর এএলভিএফ এবং পি ফর পালমোনারি এম্বোলিজম বা পালমোনারি ইনফ্রাকশন। এই পালমোনারি এম্বোলিজম অপশনে অবশ্যই আনতে হবে। ম্যাসিভ কারণ কি বললাম? ম্যাসিভ কারণ হচ্ছে লাং অ্যাবসেস বললাম। তারপর আমরা বললাম ব্রঙ্কিয়াক্টিসিস এবং মাইসিটোমা। রেনো পালমোনারি সিন্ড্রোম, যদি বলা হয় হেমোপটাইসিস উইথ রেনাল ডিজিজ, তাহলে রেনো পালমোনারি সিন্ড্রোম। রেনো পালমোনারি সিন্ড্রোমের ভিতরে গুড পাস্টোর সিন্ড্রোম, এসএলই এবং ভাস্কুলাইটিসের ভিতরে স্পেশালি জিপিএ, গ্রানুলোমাটোসিস উইথ পলিআর্থ্রাইটিস, এই তিনটা জিনিস আমরা ভুলবো না। এইটার পরে ডিসেমিনেটেড টিবি এবং আপনার ব্লাড ডিসঅর্ডার আমরা আনতে পারি। যদি বলা হয় হেমোপটাইসিস উইথ কার্ডিয়াক সিমটম, দুটা কারণ আনবো, মাইটাল স্টেনোসিস, হার্ট ফেলিওর। হেমোপটাইসিস উইথ ব্লিডিং টেন্ডেন্সি, লিউকোমিয়া, হেমোফিলিয়া, অ্যান্টিকোয়াগুলেন্ট ডিজিজ। আর যদি বলে রিকারেন্ট হেমোপটাইসিস, তাহলে ব্রঙ্কিয়াক্টিসিস, ভাস্কুলাইটিস, পালমোনারি ইনফ্রাকশন, মাইটাল স্টেনোসিস, তারপরে ব্লিডিং ডিসঅর্ডার। হেমোপটাইসিসের সাথে যদি ক্লাভিং থাকে, তাহলে ব্রঙ্কিয়াক্টিসিস, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ব্রঙ্কিয়াল অ্যাবসেস, ক্রিপ্টিভ টিবি এবং অ্যাসপারজিলোমা আমরা আনতে পারি। আর হেমোপটাইসিস উইদাউট ক্লাবিং ইউজুয়ালি পালমোনারি এম্বোলিজমই মাথায় আসতে হবে। দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি